সুধীবৃন্দ, এই কৃষ্ণনগর নিবাসী আমরা সবাই বঙ্গভূমি অন্তর্গত। এই কৃষ্ণনগর নিবাসী আপনারা সবাই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত এবং আমরা নদিয়া জেলা এবং আপনারা এই নদিয়া জেলা রাজধানী নদিয়া জেলার রাজধানী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স জেলার যে মুখ্য কেন্দ্র এই শিক্ষা দিয়া সাউদা দিয়া এই শিক্ষা দিয়া স্বর্ণ দিয়া ফিরছে নেচে গৌরনিতাই হরিব হরিব। নরোত্তম দাস ঠাকুর বলছিলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছিলেন ভূমি জনে ধামনে আর হয় ব্রজভূমিবাস। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি আর হয় ব্রজভূমে বাস। আমরা যদি এই সিদ্ধ করেন যে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু লীলাভূমি, আপনারা যদি চিন্তা করেন যে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাভূমি, আমরা এই বৃন্দাবনের বাসী, তখন আপনারা এই বৃন্দাবনের বাসী। আমরা মনুষ্যের জন্ম কিসের জন্য? আপনারা মনুষ্য জন্ম পেয়েছেন কিসের জন্য? চৈতন্যদেব বলছিলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করে উপকার। চৈতন্যদেব বলেছিলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার। সাধারণত জগতের সুখ পিছনে আমরা ছুটি, সাধারণত আমরা জড়জাগতিক সুখের পিছনে আমরা ছুটি, কিন্তু না চাইলেও দুঃখ হয়, কিন্তু না চাইলেও দুঃখ হয়। সুখ হয় দুঃখ হয়, সুখ হয় দুঃখ হয়, কিন্তু প্রকৃতভাবে যে সুখ সীমা নাই, কিন্তু প্রকৃতভাবে সেই যে সুখ যার সীমা নাই, সেই হচ্ছে কৃষ্ণের সেবা করা। সেই হচ্ছে কৃষ্ণের সেবা করার সুখ। এই পশু এই সুযোগ পায় না, পশুরা এই সুযোগ পায় না, কিন্তু রামলীলা হনুমান তা পেয়েছে। কিন্তু রামলীলায় হনুমান তা পেয়েছে। আর চৈতন্যদেব তবে ঝাড়খণ্ড বনে গেছে, আর চৈতন্য দেব রূপে যখন ঝাড়খণ্ড বনে গিয়েছেন, সেখানে পশু পর্যন্ত নেচেছে এবং বলেছে হরে কৃষ্ণ। সেখানে পশু পর্যন্ত নেচেছে এবং বলেছে হরে কৃষ্ণ। কিন্তু সেটা ভগবানের পক্ষে সম্ভব হলো। কিন্তু সেটা ভগবানের পক্ষে সম্ভব হলো। আমরা প্রভুপাদ বলছিলেন কমপক্ষে মানুষ যদি আমরা নাচাতে পারি, তো আমরা শিল প্রভুপাদ বলেছিলেন যে কমপক্ষে যদি আমরা মনুষ্য সমাজকে বাঁচাতে পারি, তারা যদি কীর্তন করে, তারা যদি কীর্তন করে, ভগবানের নাম করে, ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, ভগবানের সেবা করে, এটা হচ্ছে আমরা এই আশা করা যায়। এটা আপনাদের থেকে এটা আশা করা যায়। লোচন দাস ঠাকুর বলছিলেন, লোচন দাস ঠাকুর বলছিলেন, দেখো রে ভাই ভুবনে নাই এমন দয়াল দাতা। লোচন দাস ঠাকুর বলেছিলেন, দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পাঁচশো পাখি জোরে পাঁচশো নদীর রে শনি থাকা পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। এই সেই জগতের মধ্যে
এমন দয়ালু ঠাকুর নয়। এই ত্রিজগতের মধ্যে এমন দয়ালু ঠাকুর নাই। পশু পাখি কেঁদে দিয়েছে, পশু পাখি কেঁদে দিয়েছে, এমন সে পাথর গলে গেছে তার স্পর্শে। এমনকি সেই পাথর গলে গিয়েছে তার স্পর্শে। এত ভগবানের প্রতি প্রেম ছিল। এত ভগবানের প্রতি প্রেম ছিল। আর নিতাই গৌর আর নিতাই গৌর তার এই প্রেমটা সবাই কাছে বিতরণ করা ছিল। তারা এই প্রেম সবার কাছে বিতরণ করেছিল। আমরা পরমহংস গুরুদেব তিনি পাশ্চাত্য দেশে গেছেন। আমাদের পরমারাধ্য গুরুদেব তিনি পাশ্চাত্য দেশে গিয়েছেন। অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এবং সেখানকার মানুষ তিনি বলেছেন এবং কৃষ্ণ নাম করতে, এবং সেখানকার মানুষকে তিনি বলেছেন কৃষ্ণ নাম করতে এবং কৃষ্ণের নাম করে নাচো। এবং কৃষ্ণের নাম করে নাচো। এইভাবেই নেচেছে এবং হরিনাম কীর্তন করেছে। এইভাবে নেচেছেন এবং হরিনাম কীর্তন করেছেন। হরি বল। হরি বল। কিন্তু ভারতভূমিতে জন্ম হওয়া একটা দুর্লভ বস্তু। কিন্তু ভারতভূমিতে জন্ম হওয়া একটা দুর্লভ বস্তু। কেননা এখানে কৃষ্ণের সেবা করা বিশেষ সুযোগ আছে। কেননা এখানে কৃষ্ণের সেবা করার বিশেষ সুযোগ আছে। আমরা গুরুদেব বলছিলাম এমনকি এখানকার পরিহাস্য সেও বৈদিক সংস্কৃতি কিছু সম্পর্ক আছে। আমার গুরুদেব তিনি বলেছিলেন যে এমনকি এখানকার পরিবেশও সেখানেও কিছু বৈদিক সংস্কৃতির নমুনা রয়েছে। এগুলি যেমন এই কৃষ্ণনগর নাম করা, যেহেতু এই কৃষ্ণচন্দ্র মহারাজ আর গোপাল ভাঁড় ইতিহাস। এই কৃষ্ণনগর যেমন নাম করা, যেহেতু এখানে কৃষ্ণচন্দ্র রায় রাজা তিনি ছিলেন এবং গোপাল ভাঁড় ছিলেন। গোপাল ভাঁড় তার অনেক টাকা ঋণ ছিল। গোপাল ভাঁড় তার অনেক টাকা ঋণ ছিল। এখন কিভাবে রাজা থেকে পয়সা পাবে? এখন কিভাবে সে রাজা থেকে পয়সা পাবে একটা চিন্তা করছিল। সে একটা চিন্তা ভাবনা করছিল। তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে এবং সে একটা ছোট ছিল। সে একটু ছোট ছিল। এখন রাজা জিজ্ঞাসা করছে যে তোমার বাবা কোথায়? তো এখন রাজা তাকে জিজ্ঞাসা করছে তোমার বাবা কোথায়? আমার বাবা কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছে। আমার বাবা কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছে। ও নো, হায় হায়, ও নো। কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেল মানে সাধারণ কথা, দেহ রেখেছে। কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেল হঠাৎ করে দেহ রেখেছে। সে সুস্বাস্থ্য ছিল। সে তো সুস্বাস্থ্য ছিল। ঠিক আছে, এখানে 2000 সোনার থলা নিয়ে যাও এখানে আমার জন্য। এখানে 2000 সোনার তোলা নিয়ে যাও তোমার মায়ের জন্য। তারপরে দিন গোপাল ভাঁড় রাজা সভা এসে, তারপরের দিন গোপাল ভাঁড় রাজার সভায় এসেছে এবং কি তোমার ছেলে বললো তুমি তো কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছো। এ কি হলো? তোমার ছেলে বললো তো যে তুমি তো কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছো। হ্যাঁ, চলো দিতে একটা কৃষ্ণ মূর্তি দেখে দিয়েছে। এবং বলল হ্যাঁ, বলে চাদরটা খুলে দিয়েছে এবং একটা কৃষ্ণ মূর্তি দেখিয়ে দিয়েছে। আমি আমি কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছি। আমি কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেছি। তো এইভাবে আমার গুরুদেব বলছেন যে এই সংস্কৃতি এমন যে কৃষ্ণের সংস্কৃতির মধ্যে এই পরিহাস চলে।
তো আমার পরমারাধ্য গুরু মহারাজ বলতেন যে এই সংস্কৃতি এমনই যে এমনকি পরিহাস সেটিও কৃষ্ণের সংস্কৃতির মধ্যে চলে, পরিহাস চলেও কৃষ্ণ স্মরণ হয়। অর্থাৎ আপনার অনেক সুবিধা আছে, বিভিন্নভাবে কৃষ্ণের সেবা করার সুযোগ। তো অর্থাৎ আপনাদের অনেক সুবিধা আছে, বিনীতভাবে কৃষ্ণ সেবা করার সুযোগ। এখন চৈতন্য দেবের আদেশ খুব এখন সহজ। এখন চৈতন্যদেবের আদেশ রয়েছে, খুব সহজ। তিনি তিনটা আদেশ দিয়েছেন। তিনি তিনটি আদেশ দিয়েছেন। বল কৃষ্ণ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কর কৃষ্ণ শিক্ষা। সে নাম হাতে গান আছে, নামহট্টে গান আছে। নদিয়া গৌরবে নিত্যানন্দ মহাজন, হাতে আছেন যে মাতা জীবের কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, হাতে আছেন নাম হত জীবের কারণ। পাতি আছে নাম হট্ট জীবের কারণ। প্রভু আজ্ঞায় হরে বিকা, বল কৃষ্ণ ব্রজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম করতে, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম করতে, আর কর কৃষ্ণ হবে না, ভজ কৃষ্ণ অর্থাৎ ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের সেবা করা। মানে কৃষ্ণের সেবা করো। কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা। কৃষ্ণ পূজা, কৃষ্ণের সেবা। যেমন স্বামী স্ত্রী নদীতে একটা নিতাই গৌর বা রাধা কৃষ্ণ বিগ্রহ রেখে প্রসাদ ভোগ অর্পণ করে কৃষ্ণ প্রসাদ খেতে পারে। যেমন স্বামী স্ত্রী বাড়িতে একটা নিতাই গৌর মূর্তি স্থাপন করে সেখানে তারা প্রসাদ রান্না করে ভোগ অর্পণ করে তারা প্রসাদ পেতে পারে। এইভাবে ছেলে ফেলে হয়, তাহলে একটা এমন পরিবেশ, এইভাবে যদি ছেলেপিলে হয় তাহলে তারা এমন একটা পরিবেশ যেখানে কৃষ্ণ ভক্তি শিখতে পারে, যেখানে তারা কৃষ্ণ ভক্তি শিখতে পারবে। কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা হচ্ছে কি ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। এবং কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। গীতা কৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত গীতা কৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ হচ্ছে কৃষ্ণের সম্বন্ধ মাহাত্ম। এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ হচ্ছে কৃষ্ণের সম্বন্ধিত মাহাত্ম্য। তো এই গীতা ভাগবত এবং তার অনুগামী গ্রন্থগুলো অধ্যয়ন করতে হয়। তো এই গীতা ভাগবত এবং তার অনুগামী গ্রন্থগুলো অধ্যয়ন করতে হয়। কঠিন কিছু নয়। কঠিন কিছু নাই। হরে কৃষ্ণ জপ করা, কীর্তন করা, হরে কৃষ্ণ জপ করা, কীর্তন করা, কৃষ্ণের সেবা করা কৃষ্ণের সেবা করা এবং কৃষ্ণের শিক্ষা গ্রহণ করা এবং কৃষ্ণের শিক্ষা পাঠ করা। এখন এই কলিযুগা পাঠন চলছে। এখন এই কলিযুগের মতো চলছে। এক এক যুগ এক এক বিশ্বাস যোগ্য। এক এক যুগে এক এক বিশেষ যজ্ঞ। ক্ষেত্রে দায়িত্বম বিষ্ণু তার বয়ম যথামকায় তার বয়ম পরিচর্যায়ম হলো তৎ হরিকীর্তনাৎ। কৃতে যধ্যায়তো বিষ্ণুম ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাৎ। কলিযুগে হরি কীর্তন, কলিযুগে হরিকীর্তন।
Hare Krishna, হরে কৃষ্ণ Hare Krishna, হরে কৃষ্ণ Krishna Krishna, কৃষ্ণ কৃষ্ণ Hare Hare, হরে হরে Hare Rama, হরে রাম Hare Rama, হরে Rama Rama, রাম রাম Hare Hare. হরে হরে। কঠিন কিছু নয়, কঠিন কিছু নাই, তিনটা শব্দ, তিনটে শব্দ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম। রাম। এখানে বিভিন্ন দেশ থেকে তারা তো হরে কৃষ্ণ নাম করতে পারে এই তো বিভিন্ন দেশ থেকে তারাও তো হরে কৃষ্ণ নাম করতে পারে, এবং তা খুব সুন্দর কীর্তন করলো না, এবং তারা খুব সুন্দর কীর্তন করলো না। আমার ভালো লেগেছে। আপনাদের ভালো লেগেছে? I like your singing. দে লাইক ইউর সিঙ্গিং। Hare Rama, Hare Rama, Hare Rama Kevalam, Hello Vanasteva, Vanasteva, Katiranyatha. হরের নাম হরের নাম হরের নামৈব কেব কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আমরা কয়েকজন হরিনাম করেন, আপনারা কয়জন হরিনাম করেন? হরি বল। এবং এখন যার নতুন আসছে প্রতিদিন করে না, এখন যারা নতুন এসেছেন প্রতিদিন করবেন। হরি বল। কালে চন্দ্রনা উপনিষদ আছে যে এই কলি সন্তরণ উপনিষদে আছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সৌদশম নাম নাম খালিকাল মাসনাশনম না তত্ত্ব উপায় সর্ববেদেষু দৃশ্যতে। ইতি ষোড়শকম নামনম কলিকলমশ নাশনম নাতপরতরোপায় সর্ব বেদেষু দৃশ্যতে। সমস্ত বেদের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সব থেকে অনুমোদিত কলিযুগে। সমস্ত বেদের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবচাইতে অনুমোদিত। আমার এই বিশেষ প্রার্থনা ভিক্ষা হচ্ছে আমার এই বিশেষ প্রার্থনা ভিক্ষা হচ্ছে যে চৈতন্য দেবের আদেশ পালন করুন। চৈতন্য দেবের আদেশ পালন করুন। প্রথম আদেশ হচ্ছে প্রথম আদেশ হচ্ছে কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নাম করতে। কৃষ্ণ বলো। কৃষ্ণ বলো। এখানে কে রাজি আছে? এখানে কে কে রাজি আছেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে বল। হরি বল। এই কৃষ্ণনগর এই কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র জন্য নাম হলো, কৃষ্ণচন্দ্রের জন্য নাম হলো। কিন্তু এখন কিন্তু এখন কৃষ্ণ নাম কৃষ্ণ ভগবানের জন্য হোক। এখন কৃষ্ণ নাম কৃষ্ণ ভগবানের জন্য হোক। কৃষ্ণ হরি বল। কৃষ্ণনগর কৃষ্ণ ভগবান। কৃষ্ণনগর কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র ভগবান। তো আমার একটা উপহার আছে, আমি যা হরিনাম নতুন করে আপনাদের জন্য একটা উপহার আছে যারা হরিনাম নতুন করছেন। তো আপনার কাছে হরিনাম কার্ড দেব আপনাদের কাছে এই হরিনামের কার্ড দেব, এবং আপনি দয়া করে আমার নামটা আমাকে দেন, এবং আপনি দয়া করে আপনার নামটা আমাকে দেবেন। এবং যা হরিনাম করছে, যা লিখিত বা হরিনাম করছে, তার দয়া করে কার্ডটা দেবে না। যারা হরিনাম করছেন বা যারা দীক্ষিত হয়েছেন তারা দয়া করে এই কার্ডটা নেবেন না। আপনারা মন্ত্র জানেন, অন্যান্য তার মন্ত্র জানেন। এটা যারা নতুন নবাগত যারা তাদের জন্য। তো এখন এই কৃষ্ণনগর হচ্ছে আমাদের মায়াবতীকে খুব কাছে।
এই কৃষ্ণনগর হচ্ছে আমাদের মায়াপুর থেকে খুবই কাছে। এবং আমরা মনে করি হয়তো আপনার সবাই গেছেন। তো আপনারা আশা করি সবাই মায়াপুরে গেছেন। কে গেছেন মায়াপুরে? কে কে মায়াপুরে গেছেন? তো আমরা চেষ্টা করবো যাতে আপনার যথেষ্টভাবে সেবা করা হয়। তো আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে আমরা যথেষ্টভাবে সেবা করতে পারি। আমরা সব মহিজি দাস অনেক তো- ওনার তো মরিচি দাস আমার পাশে অনেক কিছু স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক, ওনার কাছে পাঠিয়ে দেবে। স্বেচ্ছাসেবক সেবক কিছু আপনাদের কাছে পাঠিয়ে দেবে মরিচি দাস। আপনার যা নতুন করে খ্রিস্ট নাম করবেন, আপনারা যারা নতুনভাবে কৃষ্ণ নাম করতে শুরু করতে চান, আপনার খাওয়ার জন্য সেই নতুন করে খ্রিস্ট নাম প্রতিদিন জপ করবেন হাতে। কে কে নতুনভাবে কৃষ্ণ নাম প্রত্যেক দিন করতে চান হাত তুলুন। কমপক্ষে 108 বার, শুধু নতুন যারা তারা হাত তুলবেন, নতুন যারা কীর্তন করতে নাম করতে চান। কমপক্ষে 108 বার কমপক্ষে 108 বার আপনারা হরে কৃষ্ণ নাম করবেন, চেষ্টা করুন। চেষ্টা করবেন। তো এই সুযোগ এই সুযোগ যে আমরা খ্রিস্ট নাম করলে স্বাভাবিকভাবে মৃত্যুকালে খ্রিস্ট নাম করবেন। তো এই সুযোগ নিয়ে যদি আপনারা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম করলে স্বাভাবিকভাবে মৃত্যুকালে আপনারা কৃষ্ণ নাম জপ করবেন। এবং একটা ভাগবত ইতিহাস আছে অজনীয়। তো ভাগবতে একটি কাহিনী আছে অজামিলের। অজনীয় ভালো পরিবার জন্ম হয়েছে, অজামিল ভালো পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু তার বাড়ির লোক, তার কুল, তার স্ত্রী সবচেয়ে দিয়ে ব্যস্তের সাথে বাস করত। কিন্তু যুব অবস্থায় সে কুঅভ্যাসবশত এক বেশ্যা স্ত্রীর সঙ্গে সে মিশতে থাকে এবং সেই ডাকাতি ইত্যাদি শুরু করে। এবং সে ডাকাতি চুরি শুরু করে। কী করে পরিবার পালন করবে? এবং কি করে পরিবার পালন করবে? তার ছোট ছেলে তার নাম ছোট দিয়েছে তার ছোট ছেলে নাম দিয়েছে নারায়ণ। নারায়ণ। তার ছেলেকে বারবার ডাকত, এবং এই ছেলেকে বারবার ডাকতো, হে নারায়ণ আয়, এই নারায়ণ আয়, নারায়ণ বসো খাও, আয় বসো খাও, নারায়ণ নারায়ণ আমার সঙ্গে হাঁটো। আমার সঙ্গে হাঁটো। এইভাবে বহুবার নারায়ণ নারায়ণ বলছেন। এইভাবে বহুবার নারায়ণ নারায়ণ বলছে। এবং মৃত্যুকালে এবং মৃত্যুকালে যমদূত আসছে যমদূতরা এসেছে তাকে নারাকে নেওয়ার জন্য, তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য তার বিভিন্ন ব্লক করার জন্য, এবং বিভিন্নভাবে তার বিভিন্ন পাপ করবার জন্য। কিন্তু তার ছেলেকে ডেকেছে, কিন্তু তার ছেলেকে ডেকেছে, হে নারায়ণ। এই নারায়ণ। তখন মনে পড়েছে নারায়ণ হচ্ছে ভগবানের নাম। তো তখন তারা বলেছে নারায়ণ হচ্ছে ভগবানের নাম। এবং এই চিন্তা করে এবং এই চিন্তা করে সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত আসছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতরা এসেছে, যমদূত ছেড়ে দিয়েছে। যমদূতরা ছেড়ে দিয়েছে। আমাদের সম্পত্তি আমাদের আধীনে পড়ছে, এ আমাদের অধীনে, আমাদের সম্পর্কিত। যেহেতু সে ভগবানের নাম মৃত্যুকালে বলছে, যেহেতু সে ভগবানের নাম মৃত্যুকালে বলেছে, তাই আমি নিয়ে যাব আমার সঙ্গে। তাই বিষ্ণুদূত বলছে তা নিয়ে যাবে। তাই বিষ্ণুদূত বলছে তারা নিয়ে যাবে তাকে। তো এইভাবে আপনার যদি সারা জীবন একটা অভ্যাস থাকে এইভাবে আপনাদের যদি সারা জীবন একটা অভ্যাস থাকে কৃষ্ণ নাম করা, কৃষ্ণ নাম করবার, আপনার বিপদ থেকে বাঁচিয়ে যাবেন। আপনারা বিপদ থেকে বেঁচে যাবেন।
আমরা দেখতে হবে না না আপনাদের দেখতে হবে না নরক আপনাদের নরকে যেতে হবে না। আপনাদের যেতে চান সেটা আলাদা। যদি আপনারা যেতে চান সে কথা আলাদা। আমার মনে হয় আপনারা কেউ যেতে চায় না। আমার মনে হয় আপনারা কেউ যেতে চান না। যাই হোক, যাই হোক, আর এই কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা করা কত আনন্দ হয়। এই কৃষ্ণ নাম অনুশীলন করা কত আনন্দ হয়। একটা গান আছে বাবা, আনন্দ সীমা নাই, একটা গান আছে, আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়, আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই, আনন্দ সীমা নাই, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়। নিরানন্দ দূরে যায়। এই কৃষ্ণ সেবা কৃষ্ণ নামের মধ্যে আনন্দের কোনো সীমা নাই। এই কৃষ্ণ সেবা, কৃষ্ণ নামের মধ্যে আনন্দের কোনো সীমা নাই। এই বিভিন্ন দেশ থেকে আসছে, এই বিভিন্ন দেশ থেকে এসছে, যেহেতু তারা খুব আনন্দ পাচ্ছে। যেহেতু তারা কোনো রকম আনন্দ পাচ্ছে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা। আশা করে আমরা আশা করি আপনারা যেহেতু এই নদিয়া জেলা চৈতন্যদেবের ধাম, যেহেতু এই নদিয়া জেলা চৈতন্যদেবের ধাম, আমরা এই সুযোগ আপনারা এই সুযোগ নিশ্চয় নেবেন। নিশ্চয় নেবেন। হরে বল, হরি বল। হরে দানে ওলো দানে, হরে হরে বল। হরি নামে উলুধ্বনি, হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা সফল করেছেন এটা সফল করেছেন অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এবং সেইভাবে সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে মায়াপুর আসেন, মায়াপুরে আসেন। বিশেষ গৌর পূর্ণিমা, বিশেষভাবে গৌর পূর্ণিমার সময়, ফাল্গুন পূর্ণিমা, এই ফাল্গুন পূর্ণিমা। এবং আমি কৃষ্ণনগর ভক্তবৃন্দ, এবং আপনারা কৃষ্ণনগর ভক্তবৃন্দ বিশেষ আপনাকে স্বাগত জানাচ্ছি, বিশেষভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হৃদয় অভিনন্দন এবং অভিনন্দন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।